কি কষ্ট। আমাকে দিয়ে সব মুড বনা করায়, সবাই দেখে নাও। আমরা ইকুয়ালিটিকে বিশ্বাস করি। হ্যাঁ রে, ইকুয়ালিটি বলে বলে তো ফাটিয়ে মেরে ফেলছি। ওরে বাপ রে বাপ। চ ওখানে কি আলু পরোটা হয়েছে, খেয়ে আসি। আলুকে পরান্তে খাएंगे। এই 10 মিনিট লাস্ট আমার, এই যে আজকে 10 মিনিটে আমাকে কিন্তু ঘুমাতে দেওয়া হয়নি। এমন ভাবে গাড়ি চালানো হয়েছে, আমার পদ্মা একবার এদিকে চলে যাচ্ছে, পদ্মা সেটা তো গাড়ির দোষ না, সেটা তো রাস্তার দোষ। রাস্তা যদি এরম এরম হয়, আমি মানছি না। আজকে 10 মিনিট রাস্তা যদি দীপিকা পাডুকোনের পেটির মতো হতো আমরা কি করব? আজকে কিন্তু 10 মিনিটের একটা মিনিট আমি ঘুমাতে পারিনি। গুড মর্নিং। আজকে সকালটা শুরু হয়েছে লামাইরু থেকে। কালকে এখানে স্টে করে গেছিলাম, আর কার্গিল কিংবা দ্রাস যাইনি। রাত 8টা বেজে গেছিলো, আর রাত্রিবেলা ড্রাইভ করিনি। একদম এটা লে শ্রীনগর হাইওয়ের পাশেই হোমস্টেটা। খুব সুন্দর হসপিটালিটি। 1000 টাকায় রুম দিয়েছে, আর 200 টাকা পার হেড খাবার দাবার। তো সস্তায় পুষ্টিকর হয়ে গেছে। এবার এখন ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ সকাল সকাল অ্যালার্ম বাজেনি। তো উঠতে 9টা বেজে গেছিলো, রেডি হতে হতে 3 জনের 10টা। এখন 10টা 20 বাজে। আলু পরোটা এখানে বলে রেখেছিলাম, 40 টাকা করে প্লেট। আলু পরোটা খেয়ে বেরিয়ে যাব। আর এখানেই গাড়িটা পার্ক করেছিলাম, আর এর ভেতরেই আমাদের রুম। এদের রুমের সংখ্যাটা খুব কম, 2-3টি রুম আছে, বাট কটা তো 4টে টোটাল রুম আছে। বাট স্পেসটা খুব ভালো, স্পেসটা খুব ভালো। আর ইনি হচ্ছেন এখানকার ওনার। এইটাই হচ্ছে হোমস্টের नाम। कल वाला ये क्या वो आपका बगीचा में ही होता है? ये वाला खेत में होता है? अभी निकल के धो के हाँ, सुखाता है सर्दी के लिए। सर्दी के लिए। हाँ ड्राई ड्राई अच्छा होता है। हाँ, सर्दी में उगता नहीं है ना, कुछ बर्फ पड़ जाता है। ये बर्फ होगा नीचे में, तो मौसम बिगड़ रहा है यहाँ पर। ऐसे में नहीं होगा। अभी हवा चलता है ना, हवा चलने से बर्फ नहीं गिरता है ना। ओके बर्फ गिरने से मौसम बिल्कुल गर्म हो जाता है, तब बर्फ गिरता है। बिल्कुल गर्म हो जाता गर्म है। हो जाता है, हवा भी नहीं चलेगा, यहाँ जो अच्छा। पानी वानी जमा होगा वो गर्म हो जाता है। वो देखिए এটা এদের কিচেন, মানে এদের পার্সোনাল কিচেন না, এটা হোমস্টেরই কিচেন। এখানে রান্না বান্না করে দিয়ে দেয়, খুব সুন্দর রান্না বানায়। বুঝলে আমরা কাঁপছিলাম করে, শীতকালে এসে কাঁপবো না তো কি করবো? প্রচন্ড ঠান্ডা হাওয়া। কিন্তু মন খারাপ করে দিল যে বরফ পড়বে না, হাওয়াটাকে আটকানো যাবে না, জলটাকে গরম করা আমি যাবে না। পবন দেব, থামিয়ে দিচ্ছি হাওয়া। থামাও। সুন্দর জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। যাওয়ার সময় জিজ্ঞাসা করো কোথা থেকে কিনেছে, যদি এখানে আশেপাশে কোথাও পাওয়া যায় তো একটা নিয়ে যাব। খুব সুন্দর লেগেছে। ওটা যে মন্ত্র হয়, ওই মন্ত্রটা পুরো পাথরের ওপর খোদাই করে লেখা। হচ্ছে আমাদের রুম ছিল, এখানে আমরা ওখানে এক্সট্রা বেড নিয়ে নিয়েছিলাম। এখানে 2জন, এখানে 1জন। আর এটা হচ্ছে ওয়াশরুম। আর এটা যে গিজারও এদের কাছে অ্যাভেলেবেল আছে, বাট জ্বালাতে হবে একটু কেরামতি করে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। এটা নিয়ে নে। আর জানলা দিয়ে এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আলু পরোটা। আমি একটু সস আর একটু দই চাইলাম। থ্যাংক ইউ। চিলি সস। আমাদের ব্রেকফাস্ট ডান। গাড়িটা একটু কোল্ড স্টার্ট দিলাম, 10 মিনিট পর এখান থেকে বেরিয়ে পড়বো। এখন 11টা বাজে। শ্রীনগর ঢুকতে ঢুকতে তো সন্ধে তো হয়েই যাবে, কিন্তু শ্রীনগরে রাত হলে প্রবলেম নেই, কেন ওখানে খাওয়া দাওয়ার ফেসিলিটি তো 10টা অবধি তো খোলাই থাকবে, তো কোনো চাপ নেই। আজকে টার্গেট হচ্ছে শ্রীনগর। গুড বাই। খুব সুন্দর লাগছে ভিউটা। এই লামাইরুকে মুন্সল্যান্ড বলে, কারণ হচ্ছে এইরকম স্ট্রাকচার পুরো পাহাড়ে আছে, পুরো পাহাড়ে। বাই বাই করার সময় চলে এসছে। এখন 11টা 15 বাজে, অনেক লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, এখান থেকে বেরোই। এখন
ডাইরেক্ট যাব শ্রীনগর। এখন আমরা ফটিরা ক্রস করে গেলাম, এখানে দাঁড়ালাম না কেন, যাওয়ার সময় দাঁড়িয়েছি, ফটো তুলেছি, এখানে দাঁড়াচ্ছি না, এখন যতটা পারি টেনে টুনে শ্রীনগর ঢুকি, এমনি অনেক লেট হয়ে গেছে। আর সামনে ট্রাক, এই ম্যানুয়াল গাড়ির এই সমস্যা, সবসময় গিয়ার চেঞ্জ করো, এই করো সেই করো, বাট ঠিক আছে, এত কমপ্লেন করা যাবে না, থার চালিয়েছি তো কি হয়েছে। टाइगर हिल पर कब्जा करने की जिम्मेदारी 18 ग्रेनेडियर और 8 सिख बटालियन को दी गई। 2 जुलाई की रात दोनों बटालियन ने भिन्न दिशाओं से हमला किया। लक्ष्य कठिन था लेकिन असंभव नहीं। इस कुत्ता कुत्ते की लड़ाई के बाद अंत 11 जुलाई को टाइगर हिल के ऊपर दोबारा तिरंगा लहराया गया। उनके इस अदम्य साहस को देखते हुए 18 ग्रेनेडियर्स के अंदर হ্যাঁ ওই সোজা ওই ওখানে টোলুলিং আর ওখানে বাট্টার টপ, টাইগার হিলস ওই দিকে আছে। এখন লাঞ্চ করা দেন, অল্প লাঞ্চ করেছি কেন সোনমার্গে একটা ধোসা পয়েন্ট আছে, তো ওখানে ধোসা আগেরবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। দেখি যদি এবারে যদি খোলা থাকে তো ওখান থেকে খাবো। তাই এখানে অল্প 2 প্লেট নিয়েছি, তিনজনে খেয়ে নিয়েছি। এরপর ভেতরে বেশি ভিডিও করিনি কেন ওরা অ্যালাউ করছিল না, কেন বেশিরভাগ ম্যাক্সিমাম মিলিটারি লোকেরা ছিল বলে। তো এখন বেরোই, এখন অনেক দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছে, এখন প্রায় 200 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে। এখন বললাম 200 কিলোমিটার, বাট 200 নয়, 148 কিলোমিটার বাকি আছে। কি যেন একটা বলছিলিস? বলছি মেমোরিয়াল খুব ভালো লেগেছে। তোর কেমন লাগলো? আমি কেঁদে ফেলেছি। খুব ভালো লেগেছে রে। আগের বারটা ভেতরে ঢুকতে পারিনি, এবারটা ঢুকলাম, বেশ ভালো করে সাজিয়েছে, অনেক ডিসক্রাইব করেছে জিনিসপত্রগুলো, অনেক কিছু নতুন নতুন ভাবে তৈরি করেছে। ওটা কি হাব ছিল, লেখা ছিল ওটা কোন হাব? এখানে হাব অফ রিমেম্বারেন্স। হ্যাঁ, হাব অফ রিমেম্বারেন্স। ওখানে পুরো কার্গিল ওয়ারের যা যেভাবে ওয়ারটা ফাইট হয়েছিল, কোথায় কোথায় কি হয়েছিল, সব ওখানে একটা স্ক্রিন লাগিয়ে সব দেখালো। 10 মিনিট দিন দাদা, 10 মিনিট, 10 মিনিটের জায়গায় না, আমি কোনো দিন 10 মিনিটের জায়গায় বেশি ঘুমাইনি। আমি 10 বাবা, মিনিট মানে 10 মিনিট। বাবা, আর এই 10 মিনিট লাস্ট আমার এই যে আজকে 10 মিনিটে আমাকে কিন্তু ঘুমাতে দেওয়া হয়নি। এমন ভাবে গাড়ি চালানো হয়েছে, আমার পদ্মা একবার এদিকে চলে যাচ্ছে, পদ্মা সেটা তো গাড়ির দোষ না, সেটা তো রাস্তার দোষ। রাস্তা যদি এরম হয়, আমি মানছি না। আজকে 10 মিনিট রাস্তা যদি দীপিকা পাডুকোনের পেটির মতো হতো, আমরা কি করব? আজকে কিন্তু 10 মিনিটের একটা মিনিট আমি ঘুমাতে পারিনি। ঘুমাবি কেন? আমি সেখানে সেই টাইমটা একটু শুয়েছিলাম, চোখটা বন্ধ করেছি বলে আমাকে গুমরা করা হয়েছে। আমাকে আচ্ছা, ঘুমাবি কেন? আচ্ছা, এখানে এই জায়গাটাকে বলা হয় নাকি কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ঘুরে গেল, মানে এখন তো প্রথম সাইবেরিয়া। তো এখানে কোন একটা সময় আমি দেখেছিলাম, একটা বোর্ডেতে লেখা ছিল কোন একটা ইয়ারেতে, সেটা যদি আমি ইন্টারনেটে ইনফরমেশনটা পাই তো নিচে লিখে দেবো। তো ওখানে -50-ও ওপরে চলে গেছিলো, মানে -56 না 55 হয়ে গেছিলো এই জায়গাটা। কিন্তু এখন তো বক্কম গরম ভাই। ফাইনালি পেয়ে গেছি, এই দেখো।
জর্জিলাতে জাস্ট এন্ট্রি করছি। এর আগে কি লেখা ছিল জানো, কাট অফ টাইম কোন? কাট অফ টাইম এই পার থেকে একটু মানে কার্গিল থেকে শ্রীনগর যাওয়ার যে রুটটা, হ্যাঁ হ্যাঁ ওইখানে সকাল 5:30 না 6:30 ছিল, 6:30 6:30 থেকে 11:30 অবধি অফ থাকে, ওয়ান ওয়ে থাকে। আচ্ছা। তারপরে এদিকটা খুলে দেয় আবার। এখন আগের বারে যখন আমরা আসছিলাম ওই পার থেকে শ্রীনগর থেকে, সেইবারে আমাদের আর একটু দেরি করে খুলেছিল, মানে 11:30টায় খোলার টাইম হয়, আমাদের বোধহয় 2টো না 2:30টার সময় খুলেছিল, যেহেতু কাজ হচ্ছিল, তো অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম। এবারে তো এদিক দিয়ে যাচ্ছি, সারাক্ষণ খোলাই আছে, অসুবিধা নেই। ওকে চলো লেটস গো। এখানে জর্জিলা টানেলের প্রজেক্টটা চালু হয়েছে অনেকদিন আগেই হয়েছে, শেষ কবে হয়েছে এই যে। এরপরে ডিরেক্ট টানেল দিয়ে আসা যাবে, উপর থেকে এই ভাঙচুর রাস্তা দিয়ে না আসলেও চলবে। শীতকালেও অ্যাক্সেস পেয়ে যাবে লাদাখ। ফুল ফ্লেজেড কাজ চলছে। যখন জর্জিলা এসেছিলাম, এখানটা ওই কলকাতার ফুটপাথে যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি হয়, ওই মেটেরিয়ালটা দিয়েই পুরো রাস্তাটা ছিল। এখন এরকম আছে নাকি, এখনো ওটা আছে নাকি দেখি। সব রাস্তা ভেঙে ভুঙে তুলে দিয়েছে, চাকনা তুলে দিয়েছে, হ্যাঁ আমার রাস্তা তৈরি করছে, চাকলা তুলে আর নতুন কোথায় রাস্তা হচ্ছে। আর কি ধুলো, বাপ রে বাপ। লাগলো এত সুন্দর ভালো রাস্তা, লে এই মানালি। বাবা বাচ্চা মাটা ক্রস করে গেল, বাচ্চাটা এখানে আটকে গেছে। যা, বাবা। ঠিক আছে, পরে বারে ক্রস করে নেবে, আবার একটা চান্স পাবে এখন। কিন্তু বুদ্ধিমান কুকুর, এমনি এমনি ক্রস করে মরে যায়নি। আচ্ছা, আর যেটা বলছিলাম, হুম। এতক্ষণ এত ভালো রাস্তা চালিয়ে আসার পর এই জর্জিলা পাশে স্ট্রাগল করতে কেমন লাগছে? তৈরি ছিল, এখন সব তুলে দিয়ে এখন আবার পিছেরা। ও বাবা, এখন আবার দিচ্ছে রে। হচ্ছে এই তো কাকা বানাচ্ছে। ডালো কাকা ডালো, এদিকে টেক 2 চলছে বোধহয়। কি জানি আবার উঁচু করেছে। নতুন করে রাস্তা হচ্ছে, আমরা যখন এসেছিলাম এরমই ছিল, কি করেছে এরাই জানে, কেন এবার ভেঙেছে? আমি কে পাতা। উঁচু করেছে আবার। কিন্তু একটু স্ট্রাগলটা এবার বেশি লাগছে। হিলটার নাম হচ্ছে মুকুন্দ হিল। মুকুন্দ হিল। এই দেখ, মুকুন্দ। এরা আবার দাঁড়িয়ে গেল কোনো সামনে। একটা ওয়ার মেমোরিয়াল আছে, জর্জিলা ওয়ার মেমোরিয়াল। ওয়াও, এই তো ট্যাঙ্ক, এতক্ষণ একটা ট্যাঙ্ক দেখতে গেলাম। খুব ভালো। হ্যাঁ মিলিটারির জায়গা ভাই, এখানেও ক্যাফে হয়ে গেছে। এই দেখ, গুরমি ক্যাফে। উমরি ক্যাফে। যাই হোক, বাবা আজাদ চলে গেল খুব জোরে ট্রেনে পাশ দিয়ে। জর্জিলা পাশে ওই কি করে দিয়েছে জর্জিলা পাসটাকে। এক সময় নাকি এটা টাফেস্ট ছিল, এখন জল ভাত। জল ভাত না। আর এখানে দাঁড়িয়ে ছবি তুলছি না, এই দেখো আই লাভ জর্জিলা। এখানে ক্যাফেটেরিয়া ফেফেটেরিয়া সব আছে, ম্যাগি খাচ্ছে। আন্ডারএস্টিমেট করা যাচ্ছে না, কিন্তু ভিউগুলো খুব ভয় না। সুন্দর, কিন্তু এনার কিছু একটা হচ্ছে, বলছে ভয় পাচ্ছে। না না, ভয় পাচ্ছি না, কি মানে হচ্ছে? এক্সাইটমেন্ট হচ্ছে, পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। সেই উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছি, কি ভালো লাগছে, ভালো লাগছে। আবার মানে হাত পা কাঁপছে বলবো, মানে আরে সব একসাথে হচ্ছে, শুকিয়ে গেছে। অল মানে অনেক ধরনের ইমোশনস। আচ্ছা, 2 বছর আগেকার মেমোরি আবার রিপ্লেস হচ্ছে। তখন যা টেস্ট ছিল এখনো সেম টেস্ট আছে। বাটার চিজ মশলা ধোসা আর এই চাটনিটা অসাধারণ। আমরা অনেকক্ষণ আগে শ্রীনগর পৌঁছে গেছি। এখন কটা বাজে রে? 9:30 ডট। এখন আমরা 8:30টার মধ্যে তো পৌঁছে গেছি না? হ্যাঁ 9টায়। 9টায় পৌঁছে গেছিলাম, একটু লাল চক ঘুরতে গেছিলাম, ওটা ঘুরে ঘাড়ে এখানে এসেছি। রাত হয়ে যাবে, কিছু ব্লগ করলাম না। কাল সকালে দেখা যায়, খুব সুন্দর হোটেল, খুব সুন্দর হোটেল মানে। আর এদের ওয়েলকামিং গেস্টারটা অনেকটাই আলাদা। মেহমান নওয়াজির ব্যাপারে তো আমরা সবাই জানি, কাশ্মীরিরা
মেহমান নওয়াজির জন্য পপুলার, তো আজকে দেখিয়ে নিলাম। খুব এখন একটুখানি বাইরে বেরালাম খাবারের জন্য বেশি, মানে সোনমার্গে ধোসা খাওয়ার পর এখন পেটে একটুও জায়গা নেই। এবার তাও একটুখানি কাশ্মীরে এসেছি, শ্রীনগর এসেছি, একটু কাবাব ফাবাব খাবো, তারপর খেয়ে ঘুমিয়ে পড়বো। আর সকালে দেখা হচ্ছে। ডিনারে আমরা চিকেন শিক কাবাব আর চিকেন ফ্রাই আর ফিশ ফ্রাই কিনছি, 250 গ্রাম করে নিলাম, এরা গ্রাম হিসেবে বিক্রি করে, তো ফ্রাই করে দিচ্ছে। এটাই আজকে আমাদের ডিনার। Dinner। এটা মাটন রোগান জোশ। दिन को भी और शाम को भी चाहो। ओ ये क्या है? रिश्ता है। आप ये टेस्ट करो। I mean this raw. रिश्ता रोगन जोश, फुल कश्मीरी वाइब्स, होममेड। शादी में यही पका।